কিন্তু কবরের মধ্যে লাশ দেখা যাইতেছে। এই খবর যখন ছড়ে পড়ল, আমি সেই সময় ওই মাদ্রাসার ছাত্র, আমিও নিজে স্বচক্ষে যাই দেখলাম। আমি নিজেও দেখলাম সেই কবরের সাইড ধসে পড়ে গিয়েছে, কবরের মধ্যে লাশটা ভাসতেছে। আর এই খবর যখন ছড়ে পড়ল, গ্রামের সব লোক দেখার জন্য সবাই ছুটে আসতেছে। মুফতি আজিজার রহমান সাহেব, যিনি মাহফিলের প্রধান বক্তা, তিনিও সেখানে গেলেন, তিনিও দেখলেন, স্বচক্ষে দেখলেন, আমিও দেখলাম। দেখার পরে অবাক হয়ে গেলাম যে এই কবরটা তো আজকের আর কালকের নয়। এই কবরটা সেই দিন থেকে হিসাব করে দেখা গিয়েছে 7 থেকে 8 মাস আগে ওইখানে কবর দেওয়া হয়েছে। যে মাইয়াতের লাশটা কবরে ভাসতেছে, 7 থেকে 8 মাস পূর্বে তার লাশ কবরের মধ্যে আবার ভাসতেছে। এলাকার মধ্যে শোরগোল সৃষ্টি হয়ে গেল যে কবরটা কার, কবরটা কার। তালাশ করে দেখা গেল, খোঁজ করে দেখা গেল যে এই কবরটা এমন একজন ব্যক্তির কবর, আল্লাহু আকবার। সে ওই গ্রামে 2টা মসজিদ ছিল, একটা মাদ্রাসার সঙ্গে একটা মসজিদ, আর একটা গ্রামের মধ্যে একটা বড় মসজিদ ছিল। এই মসজিদের তিনি মুয়াজ্জিনগিরি করতেন। আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিনগিরি করতেন। তিনার আদত ছিল, তিনার অভ্যাস ছিল, তিনি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে, তিনা মসজিদ থেকে তিনার বাড়িটা একটু দূরে ছিল, তিনি রাস্তা দিয়ে যখন আসতেন তখন মানুষদেরকে আহ্বান করতেন, ডাকতেন, আর মসজিদের মধ্যে আসতেন। আসার পরে তিনি মসজিদের মধ্যে কি করতেন, আজান দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই ব্যক্তির কবর দেখার পরে আমরা অবাক হয়ে গেলাম। তার কত আমলটা সুন্দর ছিল, তার তাহাজ্জুদ আল্লাহ তাআলা কবুল করেছে, তার ইবাদত কবুল করেছে, যার কারণে তার ঈমানটা মজবুত হয়েছে। এই ঈমানকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কবরের মধ্যে তার লাশকে আল্লাহ তাআলা কি করেছেন, মাটিকে, পোকা মাকড় সকল কিছু থেকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে হেফাজত করে রেখেছেন, স্বচক্ষে মানুষকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই কথাটাই আমি বলতেছি বাবা, যেই রকম ভাবে আপনার বাড়িতে আমার বাড়িতে যখন একটা আলমারির মধ্যে, সিন্দুকের মধ্যে দামি সম্পদ থাকবে, সোনা চাঁদি টাকা পয়সা মূল্যবান কোনো সম্পদ থাকবে, তখন আমি ওই সিন্দুককে কি করি, হেফাজত করি, ওই ঘরকে পর্যন্ত হেফাজত করি। আপনার আমার ঈমানটা হইতেছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। ঈমান যদি বান্দার দামি হয়ে যায়, তো এই ঈমানকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করবেন, হেফাজত করার জন্য এই 3.5 হাত বডিকেও আল্লাহ তাআলা তার কবরের মধ্যে কি করবে, হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুফতি আজিজার রহমান সাহেব হুজুর তখন সঙ্গে সঙ্গে বললেন, যেহেতু সে একজন সম্মানিত মানুষ ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, মসজিদের মুয়াজ্জিন ব্যক্তি ছিলেন, সে সবসময় আল্লাহকে কি করেছেন, আহ্বান করেছেন, মানুষকে দিনের প্রতি আহ্বান করেছেন, দিনের প্রতি ডেকেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কারণেই আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তার লাশকে কি করেছেন, সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। তো আজকে এই মুহূর্তে আমরাও তার লাশকে কি করি, সংরক্ষণ করে হেফাজত করে। মুফতি আজিজার রহমান সাহেব তিনি ফতোয়া দিয়ে গেলেন যে এই মুহূর্তে আমরা কিছু বাঁশ, কিছু ধারাই যাচ্ছিলেন না ভাই, ধারাই আমাদের দিকে বাঁশের যে একটা ধারাই পাওয়া যায়, কিন্তু এদিকে ধারাই বলা যায় না। তো ধারাই আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে মাদ্রাসার ছাত্ররা আমরা সকলে ধারাই দিয়ে আবার ওই কবরের সাইডের মধ্যে লাগাই দিয়ে দূর থেকে মাটি নিয়ে আসে, আবার কি করলাম, আবার পূর্বের কবরের মতো করে আবার মুজে দিলাম, সংরক্ষণ করলাম। এটাই আমি বলতেছি, আপনার আমার এই যে 3.5 হাত বডি, এটার দাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ওই সময় হবে যেই সময় আপনার এই বডির মধ্যে যে ঈমানটা আছে, এই ঈমানটা দামি হয়ে যাবে। এই ঈমান দামি হবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এই পুরা শরীরের কি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে দাম হয়ে যাবে। তো এই পুরা শরীরকে দামি করতে হলে
আল্লাহ ওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হতে হবে। তাই কবি শেরের মধ্যে বলেন, সহবতে সব লে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ, এক জামানা সহবতে বাউলিয়া, বেহতরিন সদ সালে রাহি বেরিয়া, বেহতরিন সদ সালে রাহি বেরিয়া। কবি বলেন, বাবা আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যাও, আল্লাহওয়ালা ব্যক্তিদের কি করো, সাথে উঠা বসা করো। আমাদের যখন জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, টাইফয়েড হয়, নিমোনিয়া হয়, তখন আমরা কার কাছে যাই ভাই? ডাক্তারের কাছে যাই, তাই কি না? ডাক্তারের কাছে যাই। প্রথম অবস্থায় আমরা ডাক্তারের কাছে গেলাম, গ্রাম্য ডাক্তার, সে ট্রিটমেন্ট করে না হলে তারপরে কি করা হয়? মেডিকেলে যায়, মেডিকেলে শরণাপন্ন হয়। সেই ডাক্তারের কাছে যদি না হয় তাহলে MBBS মেডিসিন, FCPS বড় বড় ডাক্তারের কাছে রক্ত পরীক্ষা করা হয়। এরপরে তারা কি করে? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, পেশা পরীক্ষা করার পরে কি দেয়? ঔষধ প্রয়োগ করে, তাই কি না? তাহলে আমার এই অসুখ, শারীরিক অসুখ সুস্থ করার জন্য একের পরে এক ধারাবাহিকভাবে আমি এক ডাক্তার না হইলে আর একটা ডাক্তারের কাছে শরণাপন্ন হইতেছি, ওই ডাক্তার না হলে তার ঊর্ধ্বতম যে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে যাইতেছি। কিন্তু আপনার আমার যে রুহের মধ্যে যে বিমার, যে অসুস্থতা, এই রুহের এই বিমার, এই অসুস্থতাকে সুস্থ করার জন্য যে ডাক্তার রয়েছে, এই ডাক্তার হইতেছে আল্লাহওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হতে হবে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যেতে হবে, আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে। আল্লাহ ওলিদের সহবতে যে আপনার আবার বিভিন্ন প্রকার ওলিরা কি করে? তারা ওই সমস্ত ব্যক্তির চেহারা, সুরত, চলা ফিরা, উঠা বসা, তার আকৃতি দেখে বিভিন্ন প্রকার কি দিবে? ওজিফা দিবে, আমল দিবে। এই আমলগুলো যখন ধারাবাহিকভাবে পাঠ করবে তো ওই ব্যক্তির কলবটা কি হয়ে যাবে? চমৎকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই, একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই তিনি রাত্রিবেলা ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন তাহাজ্জুদের সময়। আর এমতো অবস্থায় একজন ব্যক্তি ঘরের মধ্যে, একজন চোর ঢুকে ওই শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাইয়ের ঘরে চুরি করার জন্য খোঁজাখুঁজি করতেছে। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই তিনি দেখতেছেন, হায় হায়, যেই ঘরের মধ্যে আমি দিনের আলোর মধ্যে আমি ঘরের মধ্যে কোনো সম্পদ খুঁজে পাই না, আর আজকে রাত্রিবেলা এই চোর বেচারা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, সে অন্ধকারে আর কি পাবে? এই বলে শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে ওই চোর বেচারাকে কি করেছেন? তারা হাতকে ধরে ফেলে দিয়েছেন। কি করেছেন? শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই ওই চোর বেচারার হাত ধরে ফেলে দিয়েছেন। চোর বেচারা বেকায়দায় পড়ে গিয়েছে। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমি যে এই ঘরের মধ্যে দিনের আলোতে আমি কিছু পাই না, আর তুমি অন্ধকারে এই ঘরের মধ্যে প্রবেশ করেছো চুরি করার জন্য, তুমি অন্ধকারে কি পাবে? দেখি তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছ থেকে কি ব্যবস্থা করতে পারি। কে বলতেছেন? শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই, একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই ওই চোর বেচারার হাত ধরে বলতেছে, বাবা বাবা, এই যে আমার রুমের সামনে যে কূপ রয়েছে, এই কূপ থেকে পানি উত্তোলন করে সুন্দর রূপে তুমি অজু করে এসো। চোর বেচারাও বেকায়দায় পড়ে গেছে, আমি যদি এখান থেকে দৌড় মেরে চলে যাই তাহলে যদি হই হুল্লো করে, তাহলে তো গ্রামের লোকেরা আমাকে ধরে আটক করে বিভিন্ন প্রকার কি করবে? জুলুম অত্যাচার করবে। বিধায় শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই তিনি যা বলতেছেন, চোর বেচারাও সেরাই কি করতেছেন? শ্রবণ করতেছেন। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই তিনি সুন্দরকে ওই কূপ থেকে পানি উত্তোলন করে তাকে অজু করে নামাজে দাঁড়ায় দিলেন। নামাজে দাঁড়ায় বললেন, আমি যেই রকমভাবে নামাজ আদায় করব, তুমিও আমার সঙ্গে সঙ্গে কি করবে? ওই রকমভাবে নামাজ আদায় করবে। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করতেছে আর বলতেছে, আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আয় বাড়ি তালা। সে একজন চোর, সে বোঝে না আমার বাড়িতে চুরি করার জন্য আসছে, কিন্তু আমার প্রচেষ্টা আমি প্রয়োগ করেছি, তাকে সুন্দর রূপে অজু করে পবিত্র করে আমি নামাজে দাঁড় করায় দিয়েছি। এখন তুমি তার অন্তরকে, কলবকে তোমার দিকে ফিরায় নাও।
এ বলতেছেন শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন। এমতো অবস্থায় হঠাৎ করে দরজার বাহিরে একজন ব্যক্তি এসে শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর হুজুর আপনি একটু বাহিরে আসুন। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই যখন দরজার বাহিরে গিয়েছেন, দেখে ফর্সা হয়ে গিয়েছে। এমতো অবস্থায় ওই ব্যক্তি 200 দিরহাম নিয়ে এসে শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাইয়ের হাতে দিয়ে বলতেছে, হুজুর নেন, এটা আপনার জন্য হাদিয়া। একজন অচেনা আজনবী একজন ব্যক্তি এসে শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাইকে 200 দিরহাম হাদিয়া দিয়ে তিনি চলে গেলেন। চোর বেচারা বেকায়দায় পড়ে গিয়েছে, এখনো যায় নামাজে বসা অবস্থা রয়েছে, যাইতে পারে না। চোর বলতেছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, আমি অনুমতি দেন, আমি চলে যাই। সলক হয়ে গেলে আমি তো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, আমি যেদিক দিয়ে যাবো সবাই আমাকে কি করবে, ঘৃণার নজরে দেখবে। একটু অন্ধকার থাকতে আমি বাড়িতে চলে যাই, আমাকে একটু ছেড়ে দেন। শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই বলতেছেন, আর একটু সামান্য সময় তুমি অপেক্ষা করো। যখন সলক হয়ে গিয়েছে, শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই যায় নামাজের নিচ থেকে 200 দিরহাম বাহির করে ওই চোর বেচারার হাতের মধ্যে দিয়ে বলতেছে, যাও তুমি এই 200 দিরহাম নিয়ে তুমি কি করো, বাড়িতে চলে যাও। চোর বেচারা অবাক হয়ে গিয়েছেন। হাই, চোর বেচারাকে বলতেছেন, তুমি যে আজকে এই আমার সঙ্গে এই অর্ধরাত্রি তাহাজ্জুদের সময় থেকে এই পর্যন্ত ইমান নামাজের মধ্যে কাটায় দিয়েছো, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য এই 200 দিরহাম বরাদ্দ হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জন্য এই 200 দিরহাম দিয়েছেন। 200 দিরহাম শায়েখ আহমদ খেজরুবিয়া রহমাতুল্লাহি আলাই ওই চোর বেচারার হাতে যখন দিয়ে দিয়েছেন, চোর বেচারা অবাক হয়ে গিয়েছেন। হাই, আমি সারা রাত্রি বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমি 10 দিরহামও চুরি করতে পারি না, কিন্তু এই আল্লাহর ওলির সঙ্গে সামান্য যাই নামাজে কাটানোর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে 200 দিরহাম আমার জন্য বরাদ্দ হয়েছে। ওই চোর বেচারা বলতেছে, হুজুর আমাকে মাফ করবেন, আমি আর যে পন্থা আমি অবলম্বন করেছিলাম চুরির পন্থা, আমি আজকে তওবা ইস্তেগফার করলাম, আমি আপনার হাত দিয়ে বায়াত হয়ে গেলাম, আমি আর কখনো চুরি করব না। আমি আজ থেকে আমি আপনার কাছ থেকে ওজিফা নিয়ে আমি কি করব, সদা সর্বদা আমার বাকি জীবনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আমি কি করব, অতিবাহিত করব। এই জন্য আপনার আমার প্রেসক্রিপশান নিতে হলে, রুহানি প্রেসক্রিপশান নিতে হলে আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সহবতে যেতে হবে। আমি যখন জামিল মাদ্রাসা ইউসুফ নেজামি সাহেব হুজুরের কাছে যখন লেখাপড়া করতাম, প্রতিদিন মাগরিবের পরে হাজার হাজার লোক আসতেন তার কাছে কি করা, তার ওজিফা নেওয়ার জন্য, আমল নেওয়ার জন্য। এবং সপ্তাহে একদিন তার বিভিন্ন দুরুদের আমল, প্রতিদিন এশার নামাজের পরে দুরুদের আমল হয় এবং বিভিন্ন আমল হয়। তো আল্লাহ ওয়ালা ব্যক্তিদের আসলে কাছে গেলে যে কি ফায়েজ আর কি বরকত, এটা না গেলে বুঝে আসবে না। তাই সহবতে সালে তুরা সালে গুনাত, সহবতে তালে তুরা তালে গুনাত, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আর কি খারাপ ব্যক্তির সংস্পর্শে যদি আপনি ওঠা বসা করেন, তাহলে ভালো ব্যক্তি কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরিন সদ সালে রাহি বেরিয়া। সামান্য সময় আপনি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সঙ্গে যদি কাটায় দেন, 100 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমল নামার মধ্যে কি করবে, দান করবে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলিদের শরণাপন্ন হয়ে রুহানি অর্থাৎ অন্তরের চিকিৎসা নিয়ে কলবকে সংশোধন করে আল্লাহ তাআলা এই কলবকে দামি বানায় কবর, মিজান, হাসর, ফুল সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা যেন এই রূহকে, এই 3.5 হাত বডিকেও যেন আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাদের কি করে, হেফাজত করে। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় যে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে তো আল্লাহওয়ালা ব্যক্তি, এরপরেও আরও আল্লাহওয়ালা ব্যক্তিদের কত ঘটনা রয়েছে ভাই। সময় যেহেতু অতি অল্প, বলার সময় নাই। এই যে শায়েখ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, আপনারা সকলের তো নাম জানা আছে তাই কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি দিনের দাওয়াত নিয়ে, দিনের মিশন নিয়ে
তিনি ভারতবর্ষে পর্যন্ত চলে এসেছেন। কোথায় এসেছেন? ভারতবর্ষে। আল্লাহু আকবার। কিসের কারণে? দিনের দাওয়াত নিয়ে, দিনের মিশন নিয়ে। তো এই যে আজকে আমাদের এই যে মাদ্রাসার উদ্যোগে আজকে যে মাহফিল হয়েছে, এটা একটা দিনের মশাল, দিলের চেরাগ, দিনের আলো এখান থেকে করা হবে, ছড়াই দেওয়া হবে। তো এই মাদ্রাসা আল্লাহ, তাই কিনা? তো কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে কিতাবের মধ্যে লেখছে, ফিকহের কিতাবের মধ্যে লেখছে যে আমরা কোরআনকে কি করি? পেঁচায় রাখি একটা জুজদান দিয়ে। কি দিয়ে? একটা জুজদান, কাপড় দিয়ে, তাই কিনা? হ্যাঁ, এই কাপড়টা কিন্তু খুব দামি কাপড় হয় না ভাই, সাদা কাপড়, মার্কিন সাদা কাপড়। কিন্তু এর চাইতে আপনার আমার বাড়িতে দামি দামি কাপড় রয়েছে, তাই কিনা? কিন্তু সেই কাপড় যেখানে সেখানে পড়ে থাকে, কোনো আফসোস হয় না, পা লাগলেও কোনো সমস্যা হয় না। কিন্তু কোরআনের সঙ্গে একটা মার্কিন কাপড় সংস্পর্শে থাকার কারণে ওই কাপড়টার নাম পরিবর্তন হয়ে গেছে কোরআনের কাপড়, কোরআনের জুজদান। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই কাপড়টারও দাম এত বাড়ায় দিয়েছে, এত মর্যাদা বাড়ায় দিয়েছে যে ওই কাপড়টা যদি কোনো জায়গার মধ্যে পড়ে থাকে, কোনো ইমানদার ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি সে সেখানে ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গে উঠায় অন্তরের সঙ্গে লাগায় দিবে, তার মুখের মধ্যে লাগায় চুমা খাবে। কিসের কারণে? কোরআনের মোহাব্বতের কারণে। আর এই কাপড়টার সংস্পর্শ কার সঙ্গে হয়েছে? কোরআনের সাথে হয়েছে। শুধু তাই নয়, ফিকহের কিতাবের মধ্যে লেখছে যে এই কাপড়ের মধ্যে যে ধুলা বালি ময়লাগুলো স্পর্শ করে, কাপড় দিয়ে যে কোরআনটাকে পেঁচে রাখছি ভাই, এই কাপড় কি পরিষ্কারই থাকবে? এমন এক সময় আসবে ধুলা ময়লা উড়ে যায়, কাপড়টা ময়লা হয়ে যায়, হয় না? হয়ে যায়। কিন্তু ফিকহের কিতাবের মধ্যে লেখছে যখন ওই কাপড়টা পরিষ্কার করবে, তো ওই কাপড়ের মধ্যে যে ময়লাগুলো লেগেছে, এই ময়লাযুক্ত পানিগুলোকে সব জায়গার মধ্যে ফেলায় দেওয়া, নিক্ষেপ করা জায়েজ নাই। যেই জায়গার মধ্যে মানুষ চলাফেরা করবে না, এই রকম জায়গার মধ্যে ওই ময়লাযুক্ত পানিগুলোকে কি করতে হবে? সংরক্ষণ করে হেফাজত করতে হবে। কিসের কারণে? যে এই ময়লাটা, ধুলা বালি, এটা কার সঙ্গে লেগেছে? ওই মার্কিন কাপড়ের সাথে লেগেছে। আর ওই মার্কিন কাপড়টা কার সাথে লেগে আছে? কোরআনের সাথে লেগে আছে। আর এই কোরআনটা কার? আল্লাহর কোরআন। আর এই আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক বিন্দু বিন্দু ধুলা ময়লার দাম আর মান মর্যাদা যদি আল্লাহ তাআলা বাড়ায় দিতে পারে, তাহলে আপনি আমি যদি এই কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে যদি জড়িত থাকি, লেগে থাকি, মোহাব্বত করি, তাহলে আপনার আমার কেন মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে না? আল্লাহ তাআলা অবশ্যই বাড়ায় দিবে। কিন্তু আজকে আপনার আমার সমাজের অবনীতি, অবক্ষয় একটাই কারণ, যে আমরা কোরআন থেকে দূরে চলে গিয়েছি, কোরআন থেকে পিছপা হয়ে গিয়েছি। বিগত সরকার, যে সরকার 5ই আগস্টে বিতাড়িত হয়েছে, এই সরকার সেই কোরআনকে দেখতে পায় নাই, আলেম ওলামাদেরকে দেখতে পায়। উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন আমার আসাদায়ে কেরাম, শিক্ষকগণদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়েছে। বিভিন্ন মসজিদের ইমামেরা তারা মুখ খুলে কথা বলতে পারে নাই, আসল সঠিক কথা বলতে পারে নাই। আজকে বললে কালকে অ্যারেস্ট হয়ে গিয়েছে। আমাদের নওগাঁ জেলার যে গুয়াহাটি মসজিদের ইমাম সাহেব, আপনারা ইতিহাস জানেন না, গুয়াহাটি মসজিদের ইমাম সাহেব যখন গরম একটি বক্তৃতা দিল মসজিদের মধ্যে, তাকে পরের দিনই সেখান থেকে কী করা দেওয়া হয়েছে? তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে জেলখানার মধ্যে। সমস্ত মুসল্লিরা যায় সেখানে, তাকে জামিন নিতে পারে নাই। সর্বশেষে সমস্ত মসজিদের মুসল্লিরা সেই কোর্টের ময়দানে যায়, যখন জামিন নিতে শেষে এমনভাবে জামিন দিয়েছে সেই ইমাম সাহেবকে, সে কোনো দিন আর এই নওগাঁ জেলার মধ্যে ইমামতি করতে পারবে না। এই শর্তের উপরে ওই ইমাম সাহেবকে কি করেছেন? এই আপনার আমার পার্শ্বে এই নওগাঁ সেই গোডাউন মসজিদের ইমাম সাহেবকে এই শর্তের উপরে জজ সাহেব জামিন দিয়ে কি করেছে? তা এই এলাকা থেকে তাড়ায় দিয়েছে। সেই সরকারকে আল্লাহ তাআলা এই কোরআনের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? চিরতরে কি করেছেন? একবারে বিতাড়িত করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই 5ই আগস্টের মধ্যে তাকে কি করতেন? সেই জনসমগ্রের মধ্যে তাকে হত্যা করে মেরে শেষ করে দিতে পারতেন, তার বাপের মতো কি পাউডালও পাত না। কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। কেন? আল্লাহ তাআলা নমরুদ, ফেরাউন, হামান যেই রকমভাবে
পৃথিবীর মধ্যে ইতিহাস করে রেখেছেন, ওই রকমভাবে শেখ হাসিনাকেও কি করেছেন আল্লাহ তাআলা জনসমগ্রকে দেখানোর জন্য তাকে কি করেছেন মডেল হিসাবে রাখাই দিয়েছেন, যে ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত ব্যক্তিরা আসবে তারা এই শেখ হাসিনাকে স্মরণ করে দেখবে, দেশে ইসলামের সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে জুলুম অত্যাচার করার কারণে তাকে আল্লাহ তাআলা কীরকমভাবে লানত করেছে, তার ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে কী করতে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আমি কোরআনের সাথে লেগে থাকবো, কোরআনের মহব্বত করব। যদি মানুষের ইমানটা দামি হয়ে যায় তো ওই ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। কিরকম ভাবে? আমাদের বাড়িতে যেরকম ভাবে একটা কি আছে, আলমারি আছে, তাই কি না? আলমারি আছে না বাড়িতে ভাই? এই আলমারির ভিতরে দেখেন, ওর ভিতরে আবার ছোট একটা কি আছে, পকেট আছে, আবার সিন্দুক আছে না? এই সিন্দুকের মধ্যে আমরা কি রাখি? সবচাইতে দামি যে সম্পদটা, মণিমুক্তা, স্বর্ণ, টাকা পয়সা, এগুলো কোথায় রাখি? ওই যে সিন্দুক আছে বা যে বাক্সটা আছে, আলমারিটা আছে, এর মধ্যে গোপন যে অংশটুকু আছে গুরুত্বপূর্ণ, সেই জায়গার মধ্যে আমরা কি করি? টাকা পয়সা এগুলো কি করে সংরক্ষণ করি। টাকা পয়সা সব কিছু সেই জায়গার মধ্যে অংশগ্রহণ করার পরে, রাখার পরে আবার পুরা সিন্দুকটাকে, পুরা বাক্সটাকে আমরা কি করি? হেফাজত করার কারণে আর কেউ সেখান থেকে কী করতে পারে না, ওই সমস্ত টাকা পয়সা এবং সোনা চাঁদি যা কিছু দামি মূল্যবান সম্পদ আছে কেউ নিতে পারে না। তো সোনা চাঁদি টাকা পয়সা সেই সিন্দুকের মধ্যে থাকার কারণে ওই বাড়িওয়ালা ওই সিন্দুককে সুন্দর করে কি করে? হেফাজত করে, এবং ওই সিন্দুকেরও দাম থাকে। যখন ওই সিন্দুকের মধ্যে সোনা চাঁদি টাকা পয়সা কিছু থাকবে না, ওই বাড়িওয়ালা ওই সিন্দুককেও সংরক্ষণ করবে না। তো তদরূপভাবে আপনার আমার এই 3.5 হাত বডির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেটা হইতেছে কলব, অন্তর। এই ইমানটা হইতেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচাইতে দামি। তো এই কলব, অন্তর সবচাইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচাইতে দামি। যখন বান্দার কলব দামি হয়ে যাবে তো ওই বান্দার 3.5 হাত বডি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। তো বাক্সের মধ্যে, ওই আলমারির মধ্যে যখন কি রাখা হবে? সোনা চাঁদি টাকা পয়সা রাখা হবে। আলমারিওয়ালা ওই পুরা ঘরকে কি করে? হেফাজত করে, তথা ওই বাক্সকে, ওই আলমারিকেও হেফাজত করে, এবং যেই জায়গার মধ্যে সিন্দুকের মধ্যে সোনা চাঁদি রেখেছে ওই সিন্দুককেও কি করে? সুন্দর করে হেফাজত করে। কি করে না ভাই? করে। কিন্তু যখন ওই সিন্দুকের মধ্যে টাকা পয়সা সোনা চাঁদি কিছু থাকবে না, ওই বাড়িওয়ালা ওই সিন্দুকওয়ালা ওই আলমারিকেও সংরক্ষণ করবে না, ওই ঘরকেও সংরক্ষণ করবে না, কিছুই সংরক্ষণ করবে না। তো আপনার আমার ইমান যদি দামি হয়ে যায় তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আপনার আমার যে মালিক, সেই মহান রব্বুল আলামিন আপনার আমার এই দেহকেও সংরক্ষণ করবে, এই কলবকেও কি করবে? সংরক্ষণ করবে। এর একটা দৃষ্টান্ত আমি দিতেছি, আপনাদের সুন্দরভাবে বুঝে আসবে। আমি যেই সময় লেখাপড়া করি ছাত্র জামানায়, আমার এলাকায় ক্লাস 6-এ মিজান ক্লাসে লেখাপড়া করি, সেই সময় আমার মাতাজি হাট থেকে পার্শ্বে একটা গ্রাম আছে, শহরাই গ্রাম, সেখানে আমি লেখাপড়া করি। তো এইরকম মাহফিল হতো। তো মাহফিলে ওয়াজ করার জন্য একজন মুফতি সাহেব আসতো, মুফতি আজিজার রহমান সাহেব। তিনি খুব প্রসিদ্ধ একজন মুফতি সাহেব মানুষ। তিনি আসতেন মাহফিল করার জন্য। তো তিনি আসছেন মাহফিল করার জন্য। আর সেই দিন রাত্রিবেলা প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে। আর এই শহরাই মাদ্রাসার পার্শ্বে একটা বিশাল বড় একটা কবরস্থান আছে, বিশাল বড় একটা কবরস্থান আছে। মোটামুটি 10-15 বিঘা একটা কবরস্থান আছে, যৌথভাবে চতুর্দিকে পাঁচিল দ্বারা বেষ্টন করা আছে। আর এই কবরস্থানের পাশ দিয়েই একটা রাস্তা আছে। আমরা ছাত্র মানুষ, আমরা জাগির বাইরে যখন যেতাম তো ওই রাস্তা বেয়ে বেয়ে আমরা কি করতাম? কবরস্থানের বাতা দিয়েই আমরা পার হয়ে চলে যেতাম।